মায়েরা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার তরফ থেকে প্রস্তাবটা নিয়ে যাওয়া হলো আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে যে খাদিজাতুল কুবরা স্বয়ং নিজে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আল্লাহ নবীর চাচা জান আবু তালেব বিচক্ষণী মানুষ ছিলেন। তিনি ভাবলেন খাদিজা তহেরা এমন একটা মেয়ে যার জীবনে কোনো ব্যাড রিপোর্ট নেই। যদিও স্বামী মারা গেছে, তবে স্বামী মারা গিয়েছে ঠিকই, স্বামী সংসার করতে পারেনি এমন নয়। হায়াত মউত আল্লাহর হাতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আল্লাহর ডাক এসে গেলে ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। স্বামী মারা গেছে ঠিকই, কিন্তু খাদিজা একটা পবিত্র মেয়ে, আর আল্লাহ নবীর আব্বা নাই, আল্লাহ নবীর মা নাই। যদি এমন একটা সাহারা পেতেন, এমন একটা ধনাঢ্য, এমন একটা ধনী পরিবার যার অর্থ সম্পদের মালের কোনো কমি নেই, যদি রাসূলুল্লাহ জীবন সঙ্গিনী হিসাবে তাকে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই আমার রাসূলুল্লাহর জন্য তিনি যেমন চিন্তা চেতনার মানুষ, একটা মাথা গোজার মতো সাহারা হয়ে যাবে কি যাবে না। আল্লাহ দয়াময় আমার রাসূলকে এমন পবিত্র চরিত্রের অধিকারী করেছিলেন। মা খাদিজা মুগ্ধ হয়ে গেলেন, গার্জেনের সম্মতি পেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মক্কার অলি গলিতে যখন তখন ওই সময়ে কাফেররা তখন সমালোচনা করছে, খাদিজা তো ধনী মানুষ, খাদিজা তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, খাদিজার মাল সম্পদ এত বেশি, যার দুনিয়া আব্বা নাই, যার দুনিয়ায় মা নাই, যার কোনো জমি জায়গা টাকা পয়সা তেমন কিছু নাই, এমন একটা ছেলেকে বিবাহ করেছে। আল্লাহর নবীর বিবি আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে এই সংবাদটা চলে গেল। তিনি মনে দুঃখ পেয়ে গেলেন, মনে ব্যথা পেয়ে গেলেন। আমার রাসূলকে নিয়ে তানারা সমালোচনা করে। আম্মা জান খাদিজা ভাবলেন এই সমালোচনাটা আমার কান পর্যন্ত এসেছে। আমার স্বামী নূর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার রাসূলুল্লাহর কানে যদি যান, তিনি হয়তো কষ্ট পাবেন। ভালোবাসা কাকে বলে? যেখানে যারা সমালোচনা করে, তদানীন্তন সময়ের মক্কার যারা নামকরা নেতা, বিশেষ করে যাদের অভ্যাসই ছিল সমালোচনা করা, সবাইকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তানার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য একসাথে ভালো করে খাওয়াবেন, আমন্ত্রণ জানালেন। বলুন তো দেখি, কোনো বিখ্যাত ব্যক্তির বাড়িতে যদি আমন্ত্রণ জানানো হয়, সেই বিখ্যাত ব্যক্তির বাড়ি যাওয়ার জন্য মানুষ একটু বেশি বেশি আগ্রহ প্রকাশ করে কি করে না? করে না? এখন আপনার গ্রামের কেউ যদি কোনো রাষ্ট্রপ্রধানের ডাক পায়, মনে করুন লেখাপড়া ভালো করেছে, পুরস্কৃত করবে রাষ্ট্রপতি, হয় না? তো ডাক পেলে একটা নিজের ভিতরে কি অনুভূতিটা কি হয়? যে আমাকে রাষ্ট্রপতি ডেকেছে, দেশের উচ্চ পদস্থ একজন মানে রাষ্ট্রনায়ক আমাকে ডাক করেছে, একটা ফিলটা আলাদা, গর্ব করে বলে আজকে আমি যাচ্ছি। তো মা খাদিজা এমন একজন সম্মানিতা মা ছিলেন, যখন দাওয়াত করেছেন মক্কার মানুষ তারা আনন্দ করে বলছে আমার দাওয়াতটা খাদিজার বাড়ি হয়েছে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে তাদেরকে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে ভালো মন্দ উন্নত মানের খাবার দিয়ে তাদেরকে পেট পুরে খেতে দেওয়া হলো। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আপনাদের দাওয়াত করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। আপনারা খাওয়া দাওয়া করে চলে যাবেন না, আপনারা আমার বাড়িতে কিছুক্ষণ বসবেন।
বসবেন আল্লাহর নবীর বিবি তামাম উম্মতের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনারা একটু খাওয়া দাওয়া করে এক জায়গায় বসবেন। সবাই একত্রিত হয়ে গেল, একটা হলে এক জায়গায় করে আম্মা জান খাদিজা বলতে লাগলেন, আমি চতুর্দিক থেকে আওয়াজ পাচ্ছি, আমার এত সম্পদ, আমার এত মাল, আমার এত টাকা, আর আমি যাকে বিবাহ করেছি তার মাল সম্পদ নেই। আমার অসুবিধা হয় না, আপনাদের অসুবিধা হচ্ছে। আপনারা সমালোচনা করছেন আমার স্বামীর মাল সম্পদ নেই বলে, তবে আপনাদের ডেকেছি এই জন্য আপনারা শুনে রেখে দেন। আজকে দিনে আপনাদেরকে সাক্ষী রেখে আমি খাদিজার যত মাল সম্পদ আছে, আমি সমস্ত মাল সম্পদের মালিকানা আজ থেকে আমি খাদিজা নয়, সমস্ত মাল সম্পদের মালিকানা আমি আমার রসুলকে বানিয়ে দিলাম। জোরে বলেন না, নারাই থাকবে। আমার স্বামীর কিছু নেই, আমার অসুবিধা হয় না, তোমাদের অসুবিধা হচ্ছে। তাহলে আমার স্বামী থাকলে ভালো হতো। তোমরা সমালোচনা করছো, আজ থেকে তোমরা শুনে বাড়ি যাও। আজ থেকে এই মালের সম্পদের মালিকানা আমি খাদিজার আর নেই, আজ থেকে আমার রসুলকেই মালিক বানিয়ে দিলাম। জোরে বলুন। মা বোনদের আদর্শ শেখা দরকার আছে না? বাপের বাড়িতে একটা জিনিস দিয়েছে, এমন মনে করে জিনিসটাকে কতবার তুলনা দেওয়া হয়ে গেছে, আমার বাপের বাড়ির জিনিস। কি মনে হয়? কি মনে হয়? ওটা আমার বাপের বাড়ির জিনিস। একটা মোটর সাইকেল দিয়েছে, শ্বশুর তো দিয়েছে। ছোট ভাইরা থাকলে বড় ভাইয়ের জিনিসে একটু আশা হয়, হয় না? একটু হাঁকু দেন না। বড় ভাইয়ের জিনিসে একটু আশা হয়, আর বড় গাছে একটু ঝড় বাঁধে বেশি। কি করবেন? একটু পড়ে গেল, ছিলে গেল, নিজে পড়ে গেল তো ছিলে যেত। এই ধৈর্য সবরটা আমাদের মধ্যে নেই। নিজেদের ভিতরে দূরত্ব তৈরি হয়। আমার আব্বা গাড়িতে যে তোমার ভাই চাপবে কেন, যখন তখন গাড়িতে হাত দেবে কেন, সংসারে একটা অশান্তি গুলপাক পেকে যায়। দুদিন চার দিন পরে এত অশান্তি, ছেলেটা বাড়ি আসলে আর মনে শান্তি নেই। সোনার সংসারগুলো টুকরো টুকরো হচ্ছে না? তুলনা দেওয়াটা বাপের বাড়ির জিনিস। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে মক্কার মানুষ, তোমরা শুনে রেখে দাও, আজ থেকে আমার টোটাল সম্পদের মালিকানা আমার দায়িত্ব থাকবে না। আজ থেকে আমার বলে আমি কিছুই দাবি করব না। তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার টোটাল সম্পদের মালিকানা আমার রসুলকে বানিয়ে দিলাম। যেটা বলো, কোনোদিন তুলনা দেয়নি, কোনোদিন তুলনা দেয়নি। আল্লাহ নবী দুহাত ভরে গরিব এতিম অসহায় দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না, দান করতেন, এমনি করে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। কোনোদিন আল্লাহ নবীকে বলেননি, ইয়া রাসূলুল্লাহ এই মালটা আপনি দিচ্ছেন কেন, আপনি আল্লাহর হাবিব। তখন আল্লাহ পাক আমার রসুলকে নবুয়ত দেননি, তারপরেও কোনোদিন আমার রসুলের কথার উপরে অধিকার, তিনি নিজের মাল এটা কেন করছেন, ওটা কেন করছেন, এই কথাটুকু বলিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা আছে না নেই? আছে না নেই? আছে না? হ্যাঁ। এই জন্য আমরা দেখবেন ত্যাগ করা শিখবো। আমার রসুলের জীবনে ত্যাগ ছিল, ত্যাগী হতে হবে। কি হতে হবে? ত্যাগী। পৃথিবীতে একটা মানুষ যার ভিতরে ত্যাগ নেই, যার ভিতরে সবর নেই, আর যার ভিতরে পরিশ্রম নেই, এই তিনটে যার ভিতরে নেই, সে কোনো দিনই সফল হতে পারবে না। তিনটের একটা যদি থাকে তাও সফল হতে পারবে না। তিনটে জিনিস দরকার থাকবেই। যার ভিতরে তিনটে জিনিস নেই, সেই মানুষটা কোনোদিনই ভালো মানুষ হিসেবে, সফল মানুষ হিসেবে না দুনিয়া না আখিরাতে প্রতিষ্ঠিত হতে পারবে না। এখানে বসে সবক নেন। আমি আসবো, এটা ত্যাগের কথা বলছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ত্যাগ ছিল অত্যন্ত, ইসলামের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য তার ত্যাগ। তিনি অত্যন্ত ত্যাগী ছিলেন। আমরা ত্যাগ করতে চাই না, সব সময় নিজের স্বার্থ বুঝি। কি বুঝি? সময় ত্যাগ করতে হবে, অর্থ ত্যাগ করতে হবে, অনেক সময় প্রয়োজনে পজিশন ত্যাগ করতে হবে। এই ত্যাগীকে আল্লাহ ভালোবাসে। শুধু বলে হুজুর সংসারে বরকত হয় না, শুধু বলে হুজুর আয় রুজিতে উন্নতি হয় না, শুধু বলে হুজুর এত কিছু করছি পয়সা দাঁড়ায় না। আপনি খোঁজ নিয়ে দেখুন, এত কিছু করছেন, সমাজে তো আপনার দু পয়সা দাম দিচ্ছে না মানুষ, আপনাকে দাম দিতে বাধ্য। আল্লাহ আপনাকে সমাজে সম্মানিত হিসাবে প্রতিষ্ঠিত করে দেবে। আমার রসুলের আদর্শ আপনার বুকে থাকতে হবে। আমার রসুল পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন সবর করতে হবে। একটা হঠাৎ একটু ভুল বোঝাবুঝি, গালাগালি থেকে মারামারি, এই সবর কমের কারণে। কিসের কারণে? কিসের কারণে? বাড়িতে ভাই ভাই একটু ভুল বোঝাবুঝি, বা বাপ মার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি, এমন একটা কথা আব্বা
আব্বাকে বলেছে, মাকে বলেছে, জাহান্নামটা ওয়াজিব করে নিয়েছে, জাহান্নামটা অপরিহার্য করে নিয়েছে। ওই কথাটা বলার জন্য জান্নাতটা হারাম হয়ে গেছে। অথচ ওখানে সবর করত। অনেক সময় মুখ বুঝে সবর করতে হয়, কি গো? এটা চরম বাস্তব একটা কথা আপনাদেরকে বলি। সাংসারিক জীবনটা আমাদের অত্যন্ত আজকে একটা গোটালা পাকি আছে। একটা সময় বিবাহের পরে ছেলেকে বাবা মার কাছেও ভালো হওয়া কঠিন হয়, এটা কিন্তু বাস্তব কথা। অনেক বাবা মা আছেন, ভুল বুঝবেন না। একটা সময় বিবাহের পরে ওই ছেলেটাকে বাবা মার কাছে ভালো হওয়াটা অনেক কঠিন হয়ে যায়। সবর করে যাবেন, দেখবেন একদিন বাবা মা বলতে ভালো হবে, বাধ্য হবে যে ছেলেটা আমার ভালো। আর সবর কম হয়ে কোনো কোনো ক্ষেত্রে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন। সংসারটা তো আলাদা হবে, বাবা মার সঙ্গে কথা বন্ধ হবে, বরং বদদোয়া পেয়ে দুনিয়াও আপনার বরকত হবে না, পরে জাহান্নাম হয়ে যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে সবর একটা মানুষকে উন্নতির এক একটা ধাপে পৌঁছে দেয়। সবর ছাড়া উন্নতি নয়। আপনার ভিতরে ত্যাগ ছাড়া আপনি উন্নতি করতে পারবেন না, ভালো মানুষে প্রতিষ্ঠিত হতে পারবেন না। আর পরিশ্রমী হতে হবে। কি এখন হট টেম্পারি, কি হট টেম্পারি আছে না? কিছু হলে খুব রেগে যায়। ধৈর্য বলে কিছু নেই। এই সবর করা শিখুন, পরিশ্রম করুন, আর আল্লাহর জন্য, দিনের জন্য, আখেরাতের জন্য, মানুষের জন্য, ভালোর জন্য ত্যাগ করুন। আল্লাহ আপনার দুনিয়া আখেরাত ভালো করে দেবে। জোরে বলুন। সমাজে যার সম্মান নেই দেখবেন এর ভিতরে তিনটের মধ্যে একটা না একটা কমি আছে, দেখবেন আপনারা। আল্লাহ আমার রসুলের নকশা কদমে রসুলের রেখে যাবার সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীকে কোনো কষ্ট দিতেন না। আল্লাহর নবী হুজুর আমার বলতেন, ও হযরতে খাদিজা, কেন জানি আমার মনে হয় একটু নিরালা জায়গায় যাব, একটু নিঝুম জায়গায় যাব। কোথাও গিয়ে যদি একটু নিঝুম জায়গায় একা একা থাকতে পারতাম, আল্লাহ পাক আমার আপনার নবীকে নবুয়ত দেবেন। এই জন্য আমার আল্লাহ আমার রসুলকে মানসিকভাবে তিনি প্রস্তুতি গ্রহণ করার মতো চিন্তা চেতনা আমার রসুলের মধ্যে দিয়েছিলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ও রাহমাতাল লিল আলামিন, আপনি আমার স্বামী। আমি বয়সের বড় হতে পারে, কিন্তু স্বামীর সম্মানটা স্বামীর জায়গায়। আমি স্ত্রী, আপনি আমার স্বামী। আপনার যেটা মন চায় আপনি করুন, আমি খাদিজা আপনাকে বাধা দেব না। আল্লাহ নবী আম্মা জানের থেকে অনুমতি নিয়ে আল্লাহ নবী পায়ে ঘেটে জাবালে নূর গারে খেরাতে আল্লাহ নবী একটা ছোট্ট একটা গুহার মধ্যে ধ্যানে মশগুল থাকতেন। যখন ঘর থেকে বেরিয়ে যেতেন, 2 দিন 3 দিন, কোনো সময় বেরিয়ে গিয়ে 5 দিন 7 দিন, 1 সপ্তাহ, 10 দিনেরও অধিক হয়ে যেত, আল্লাহ নবী ঘরে ফিরতেন না, আল্লাহ ধ্যানে মশগুল হয়ে যেতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি জানতেন আল্লাহ নবী তিনি ধ্যানে মশগুল হয়ে থাকেন, আল্লাহ ধ্যানে থাকেন, তিনি নিরালা জায়গায় থাকেন। এই জন্য শুকনো খাবার, একটু খেজুর, একটু পানি, একটু রুটি গুছিয়ে আল্লাহ নবীকে দিতেন। মনে মনে পড়ে যেত 2 দিন 3 দিন হয়ে যাওয়ার পরে যে খাবার পানি দিয়েছিলাম, মনে হয় আমার রাসূলুল্লাহর কাছে অবশিষ্ট আর নেই। তিনি খেয়ে নিয়েছেন, ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, খেতে বসতেন, মনে পড়ে যেত আমার রাসূলুল্লাহর কথা। আমার রাসূলুল্লাহর কথা মনে পড়লে ওই খাবারটার গালে ওঠাতেন না, ওই খাবারটা গুটিয়ে মনে মনে করতেন আমি আর আমার নবী এক জায়গায় গিয়ে খাবো। পায়ে ঘেটে ঘেটে প্রায় 4 কিলোমিটারের মতো এতটা রাস্তা। মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মেয়ে মানুষ পায়ে ঘেটে যেতেন। ওই পাহাড়ে আজও উঠতে গেলে ওই পাহাড়টা নিজে চোখে দেখেছি। আপনার মতো এই রকম তরতাজা যুবক বয়সের পুরুষ মানুষও ওই পাহাড়ে উঠতে গেলে মিডিলে 2 বার একটু রেস্ট নিলে মনে হয় ভালো হবে। আমার রাসূলুল্লাহর উপরে যেখানে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল
নাজিল করেছিলেন সর্বপ্রথম আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছিলেন ওই গুহার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খাদ্য নিয়ে পৌঁছে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন আল্লাহ রাসূলকে সম্মান করেছেন আল্লাহ রাসূলকে তাজিম করেছেন আল্লাহ পাক এতটা খুশি হয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমার আল্লাহ খুশি হয়ে তিনি নিজে সালাম প্রেরণ করেছে নবী বললেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো আর একটা মহিলা নেই আল্লাহ নবীকে আল্লাহ যখন 40 বছর বয়সে নবুয়ত দিলেন নবী আমার প্রথম কলেমার দাওয়াতটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন আল্লাহ নবী যখন বললেন খাদিজা তোমাকে একটা কথা বলতে চাই আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন আল্লাহ আমাকে নবী করেছেন আপনি কি নবী বলবেন ঈমানের কলেমা পড়ে মুসলমান হবেন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি আমার রাসূলুল্লাহর আমার নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার এই বৈবাহিক জীবন দাম্পত্য জীবন আমার আজকে বয়স হলো 55 বছর আমি খাদিজা 15টা বছর আপনার জীবন সঙ্গিনী হিসাবে কাটাবার সৌভাগ্য আল্লাহ আমায় দিয়েছেন আপনার চালচলন আপনার আদর্শ আপনার কথা আপনার চলা আপনার বলা আর 10টা সাধারণ মানুষের মতো নয় আল্লাহ আমি খাদিজার কপালকে অনেক বড় করেছেন দুনিয়ার মেয়ের একটা সাধারণ মানুষকে স্বামী হিসাবে পেয়েছে আল্লাহ দয়াময় আমি খাদিজাকে আল্লাহর প্রিয় হাবিব তার নবীর স্ত্রী হওয়ার সুযোগ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমার মনে যারা কোনো সন্দেহ নাই আপনি যে আল্লাহ নবী এতে কোনো সন্দেহ নাই আপনি আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দেন আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ও ভাইরা বাবাজিরা ইসলামের জন্য ত্যাগ ছিল আমার রাসূলুল্লাহর জন্য ত্যাগ ছিল ত্যাগী হওয়া ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হয় না ত্যাগ না করতে পারলে দ্বীনের জন্য ইসলামের জন্য আপনার সম্মান মর্যাদা যতই মনে করেন মানুষ ওনাকে সম্মান করে ওই লোকটাকে মানুষ ভালো বলে আপনি যদি সমাজের জন্য মানুষের জন্য ইসলামের জন্য আল্লাহ রাসূলের জন্য ত্যাগ করতে না পারেন আপনার জীবনের সফলতাটা সহজে আসবে না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনের একটা বড় আমল ছিল তিনি ত্যাগ করেছিলেন আল্লাহ নবী নবুয়ত পেলেন 40 বছর বয়সে 7 বছর দিনের দাওয়াত দিলেন 47 বছর বয়স হয়ে গেল রাসূলুল্লাহ সাহাবাদেরকে যারা মুসলমান তাদেরকে কাফেররা দারুন নাদওয়াতে মিটিং করে একটা চিঠিতে একটা কাগজে কয়েক দফা দাবি লিখেছিল মুসলমানদেরকে বয়কট করেছিল যারা মুসলমান এদের সঙ্গে কথা বলবো না যারা মুসলমান এদের কাছে মাল বিক্রি করব না যারা মুসলমান এদের থেকে কোনো মাল কিনবো না সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল 3 বছর একটা পাহাড়ের গুহার মধ্যে নবী আমার আশ্রয় নিয়েছিলেন আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দিনটা আপনার উম্মতের জন্য বড় দুর্দিন আপনি চিন্তিত হয়ে আছেন কোনো মাল বাজারে ওরা আপনাকে বিক্রি করবে না মুসলমানদের কোনো মাল কিনবে না সাহাবাদের খাবার কষ্ট হবে আমি খাদিজার যতটুকু মাল অবশিষ্ট আছে সব কিছু ইসলামের জন্য আপনি দুহাত ভরে খরচা
চর্চা করুন। মা খাদিজার মালগুলোকে নিয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদের জীবনটা চালাতে লাগলেন। একটা সময় খাদ্য সংকট দেখা দিল। সাহাবারা বলছেন, ক্ষুধার জ্বালা নিবারণের জন্য পাহাড়ি গাছের পাতা খেয়েছি, ক্ষুধার জ্বালা নিবারণের জন্য শুকনো পশুর চামড়াটাকে পানি দিয়ে সেদ্ধ করে খেয়েছি, তথাপিও আল্লাহ রসুলের পাশ থেকে সরে যায়নি। এমন এমন দুর্দিনের সময় মা খাদিজা ইসলামের জন্য তার সর্বস্বটা কুরবান করে দিয়েছিলেন। জোরে বলেন না। কি করতে হবে? ত্যাগ করতে হবে। আমরা তো মনে করি জীবনে যা রোজগার করি সবটাই দুনিয়াদারি। না, আল্লাহ দানি ব্যক্তিকে একটা আলাদা সম্মান দেন। দেখবেন দুনিয়া আপনার গ্রামে যে কটা মানুষ ভালো কাজে অসহায় মানুষকে সাহায্য করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কারো দুঃখ কষ্ট শুনে টাকা ধার দিয়েও সাহায্য করে, এইরকম যে কটা মানুষ আছে বেছে 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 দেখবেন এদের দেখলেই যেন অন্তর থেকে একটা শ্রদ্ধা আসে। দেখবেন ও পিছনে গালাগালি দিলেও না, সামনে গেলে দেখবেন একটু মনটা নরম হয়ে যাবে। দেখবেন এরকম মানুষ আছে। মানুষকে যারা ভালোবাসে, ভালো কাজে যারা ত্যাগ করে, আল্লাহ পাক তাদের সম্মানকে বাড়িয়ে দেয়। জোরে বলুন। দুনিয়ায় বাড়াবে আর আখিরাতেও বাড়াবে। এই জন্য এখান থেকে আজকে মাহফিল থেকে শিক্ষা নেন, আমাদের সাধ্য মতো আমরা যখন ইসলামের জন্য কোনো প্রয়োজন হবে, যখন কোনো মানুষের জন্য প্রয়োজন, ভালো কাজে প্রয়োজন হবে, আমরা আমাদের সাধ্য মতো ত্যাগ করব ইনশাআল্লাহ। আজকে বলুন তো, এই যুবক ছেলেদের ত্যাগ নেই? কি দরকার ছিল বাড়ি বাড়ি গিয়ে নিজের কাজ কাম ফেলে দিয়ে চাঁদা তোলা? বুঝতে পারছেন না? মানে ত্যাগ নেই। কি দরকার ছিল মানুষের সমালোচনা শোনা? এত কষ্ট করে সংসারের কাজ বাদ দিয়ে থলে হাতে করে নিয়ে যেমন ভিক্ষা করে, এর কাছে গিয়ে বলছে ভাই নবী দিবস করবো কিছু দে, ওর কাছে গিয়ে বলছে ভাই নবী দিবস করবো কিছু দে, পাশ থেকে আবার কেউ কাটিও মারছে। এটা একটা ত্যাগ না? এটা একটা ত্যাগ না? এর বিনিময়ে আপনি কি বুঝবেন? আল্লাহ দেবে। কে দেবে? আল্লাহ দেবে। আপনার কাছে কিছুই না হতে পারে, মনে হতে পারে আজকে এদের ওসিলায়, এদের কষ্ট মেহনতে, আর যারা দিয়েছেন তারাও তো ত্যাগ করেছেন, তাদের ত্যাগের বিনিময়ে আজকে রাসূলুল্লাহর ভালোবাসার মানুষের অন্তরে জীবিত হওয়ার মতো, জান্নাতে যাওয়ার মতো একটা রাস্তা খোঁজার মতো মজলিস আজকে লক্ষ্মীকান্তপুর গ্রামে বাস্তবায়ন হয়েছে। জোরে বলুন। ত্যাগ ছাড়া কি হয়েছে নাকি? ত্যাগ ছাড়া কি হয়েছে? ত্যাগ ছাড়া হয়নি। দেখবেন কোনো ভালো কাজ দেখতে ভালো লাগে, ওর পিছনে বহু মানুষের ত্যাগ আছে। মসজিদটা এমনি হয়েছে নাকি? ইসলামের খেদমত এমনি হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত এমনি হয়েছে। সাহাবাদের ত্যাগের মাত্রা এত বেশি ছিল, তারা মাল দিয়ে শুধু ত্যাগ করেনি, তাদের সর্বস্ব দিয়ে ত্যাগ করেছেন, জানটা দিয়েও ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এই জান দেওয়াটাকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছে। জোরে বলুন। জোরে হয় না? একটু কলিজা ভরে হয় না? নারাই থাকবে। দেখুন কিছু কিছু আলোচনার ধারাটা একটু সূক্ষ্ম হয়, বুঝে নেবেন। সব কথা হালকাভাবে নিলে কিন্তু হবে না। আজকে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু ত্যাগেরই বিনিময়। কিসের বিনিময়? সাহাবারা যে ত্যাগ না করতেন, এত গোটা বিশ্বে ইসলাম এত সহজে ছড়াতো না। রাসূলুল্লাহ রেখে গেলেন 1.5 লাখের মতো সাহাবা। কতটা? কতটা? 1.5 লাখের মতো। আজকে মুসলমানের সংখ্যা কত জানেন? 200 কোটির বেশি। জোরে বলবেন না? এটা প্রাণ খুলে হয় না? আর একটু কলিজা ভরে হয় না? তাহলে কোথায় পৌঁছালো? আমার রাসূলের ওফাতের পরে সাহাবায়ে কেরামেরা বললেন, দিনটা কি এই পর্যন্ত থাকবে না আরো দূরে যাবে? কিছু কিছু সাহাবা বললেন, নবী বিদায়ী হজের ভাষণে বলেছেন যে সাহাবারা, আমি তোমাদের কাছে যেটা পৌঁছে দিচ্ছি, এই কথাগুলো তোমরা যারা এখানে হাজির আছে, তোমরা যারা শুনছো, যারা এখানে হাজির নেই, তাদের কাছে পৌঁছে দিও। কাদের কাছে? তাদের কাছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, বাস্তব জীবনের কথা বলছি। ভালো সোহবাতে ওঠা বসা করবেন, আল্লাহ ওয়ালাদের সোহবাতে ওঠা বসা করবেন, নেক মানুষদের সোহবাতে ওঠা বসা করবেন। জীবনে অনেক কিছু শেখা যায়। এমন মানুষের সোহবাতে বসেছি, এই গোটা পৃথিবী ভ্রমণ করা মানুষ। তিনি বলতে বলতে, তিনি একজন আলেম বান্দা, বলতে বলতে বলছেন যে আল্লাহ আমাকে গোটা পৃথিবীর অধিকাংশ দেশে ঘুরিয়েছেন। আল্লাহ নবী হুজুর আমার ওফাত হয়ে গেল,
গেল। ইন্তেকালের পরে সাহাবাদের একটা দল এই কলেমার বাণী নিয়ে তারা নিজের ঘর সংসার ত্যাগ করে, বিবি বাচ্চার মায়া ত্যাগ করে, মাল সম্পদ দুনিয়াদারির মায়া ত্যাগ করে শুধুমাত্র মানুষ যাতে ইসলামের ছায়াতলে আসে, জাহান্নাম থেকে বেঁচে যায়, দিনের খেদমতের দায়িত্ব নিয়ে বেরিয়ে এসেছিলেন। আফ্রিকার জঙ্গলের কিনারায় উঠে গেল। আফ্রিকার জঙ্গলের কিনারায় উঠে গিয়ে সেখানে গিয়ে দেখলো একটা জঙ্গলের কিনারা, ওই জঙ্গলের হিংস্র পশুদেরকে লক্ষ্য করে তারা বয়ান করেছিল, ইয়া আইয়ুহাল হাসারাত, এ জঙ্গলের হিংস্র জন্তুরেরা তোমরা শুনে রেখে দাও, আমরা হলাম নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সেই রাসূলুল্লাহর সাহাবা। আল্লাহ রসুল যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বটা পালন করতে আজ কলেমার বাণী নিয়ে চলে এসেছি। জঙ্গলটা তোমাদের বসবাসের জায়গা, জানি না আমাদের ভাষা তোমরা বুঝবে কিনা, তবে এই জায়গায় এসে উঠেছি। বর্তমান এটা আমাদের সাহারা, ইসলামের জন্য এসেছি, আল্লাহর জন্য এসেছি, রসুলুল্লাহর জন্য এসেছি। তবে তোমরা যদি এরিয়াটা খালি করে না দাও, আমাদের যদি এখানে থাকার অসুবিধা হয়, যাকে যেখানে পাবো সেখানে কতল করব। আমার রাসূলুল্লাহ সাহাবাদের কথার ভিতরে এত আসরাত ছিল। ওই আফ্রিকার জঙ্গলের একটা অংশে ওই জায়গা থেকে পিঁপড়েগুলো তাদের ডিমগুলো গানে করে নিয়ে যায়, ছোট ছোট বাচ্চাগুলোকে হিংস্র পশুগুলো তাদের গালে করে নিয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদের বক্তব্য শুনে জঙ্গলের ওই কিনারা জায়গাটা খালি করে দিয়েছিল। জোরে বলেন না। তো একজন খুব বুজুর্গ আলেম মাওলানা ইসমাইল সাহেব, তিনি বলছিলেন, তার বাড়ি গুজরাটে। তো তিনি বলছিলেন যে আমি ঘুরতে ঘুরতে গোটা পৃথিবী ভ্রমণ করেছি, লোক কটা দেশে গেছে আর আমাকে জিজ্ঞেস করে আমি কোন দেশে যাইনি। আল্লাহ আমাকে অগাধ টাকা দিয়েছেন আর আমি গোটা পৃথিবী ঘুরে ঘুরে গেছি। যেখানে যেখানে আল্লাহ নবী রসুলদের পাঠিয়েছিলেন, তিনি তো আলেম মানুষ, যেখানে যেখানে আল্লাহ কোরআনের নবীদের জীবনের ঘটনা, আযাব গজবের ঘটনা বর্ণনা করেছেন, সেই জায়গাগুলো আমি নিজে চোখে চোখে দেখেছি। তো মনে পড়লো সাহাবারা যেখানে বায়ান করেছিলেন জঙ্গলের পশুদের লক্ষ্য করে, সেই জায়গায় একবার যাই। বলছেন 1400 বছর পার হয়ে গেল, আজ ওই জঙ্গলের ওই এরিয়াতে এখন একটা পিঁপড়ে পর্যন্ত দেখা যায় না। যেটা বলবেন না, ত্যাগ ছিল না, ত্যাগ ছিল না। তাহলে এখান থেকে শিক্ষা হবে কি? ত্যাগী। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স হয়ে গেল, আল্লাহ নবীর বয়স তখন 50 বছর, নবুয়তের 10ম বছর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহ নবী তশরীফ রেখেছেন। আম্মা জান খাদিজা আমার রাসূলুল্লাহর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে আজ আর চোখের পানি রাখতে পারেন না। আল্লাহর নবী বলেন, ও হযরতে খাদিজা, অমনি করে কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, আমি আপনাকে সেইভাবে সেবা খেদমত করতে পারি নাই। আমার কেন জানি মনে হয় আল্লাহ দয়াময় আমাকে মনে হয় আর বেশি দিন দুনিয়ায় রাখবেন না। আমার ভয় হয় আল্লাহর প্রিয় হাবিবকে যেভাবে সেবা খেদমত করা দরকার আমি সেইভাবে সেবা খেদমত করতে পারি নাই। আল্লাহর প্রিয় হাবিব যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি আমার খেদমতে কোনো ত্রুটি হয় আপনি বেয়াদবি মাফ করে দেবেন। আমি খাদিজা, আমার মরণের চিন্তা হয়, আমি খাদিজা বেশি দিন বাঁচবো না, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, আপনাকে নিয়ে ভাবি আমি যদি মারা যাই কে আপনার সেবা করবে, কে আপনার দেখভাল করবে? আল্লাহ নবী এত বেশি ভালোবাসতেন, আম্মা জানে চোখের পানি দেখে বলেছিলেন, ও হযরতে খাদিজা, চোখের পানিটা মুছে নাও, অমনি করে কেঁদো না, সব সহ্য করতে পারি খাদিজা, তোমার চোখের পানিটা আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার বিদায় কয়েক
একটি দাবি আপনার কাছে, আমি যদি মারা যাই, আমি মারা গেলে আপনি আমার জানাজার ইমাম হয়ে নিজে জানাজাটা পড়াবেন। আপনি আমাকে গোসল করিয়ে যে কাফনের কাপড় দেয়, বাজার থেকে নতুন কাপড় দেবেন না। আপনি আপনার যে পরনার বস্ত্র অতিরিক্ত পুরনো হয়ে গেলে যেটা রেখে দেন, ওই কাপড়গুলো, ওই জুব্বা পিনাহান মোবারকগুলোকে আমি খাদিজা সেলাই করে একটা মহিলার কাফনের যেমন কাপড় দরকার হয়, ওই কাপড়টাকে দিয়ে আমি কাফনের কাপড় তৈরি করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাপড়টা দিয়ে আপনি আমার কাফন দেবেন। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা অমনি করে মন খারাপ করো না, চোখের পানি ফেলো না। আমার রাসূলুল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন ঠিকই, কিন্তু আল্লাহ পাক মা খাদিজাকে ডেকে নিলেন। আমার রাসূলুল্লাহর একটা সাহারা উড়ে গেল। আমার রাসূলুল্লাহ তিনি এত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, আমার রাসূলুল্লাহর মনে দুঃখ কষ্ট এতটা বেশি হয়েছিল। আমার রাসূলুল্লাহ নিজে জানাজার ইমাম হয়েছিলেন। মা খাদিজাকে আমার রাসূলুল্লাহর যে কাপড়, পুরনো কাপড় মোবারক দিয়ে কাফনের কাপড় দেওয়া হয়েছিল, আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে বছরে ইন্তেকাল করলেন, ওই বছরে আল্লাহ নবীর চাচা আবু তালেবও চলে গেলেন। চতুর্দিক থেকে কাফেররা আল্লাহ নবীকে চেপে ধরার পরিকল্পনার চেষ্টা করছে, জানে মেরে দেবে। আল্লাহ নবী মনে পড়ে গেল, রাতের বেলা বিছানায় গিয়ে ঘুমাতেন না, কোনো জায়গায় গিয়ে মনে শান্তি থাকতো না, চিন্তা করতেন। আমার দুটো বড় সাহারা, একদিকে খাদিজা, অপরদিকে আমার চাচা আবু তালেব, দুজনেই একই বছরে কয়েক দিনের ব্যবধানে বা কয়েক মাসের ব্যবধানে চলে গেলেন। আল্লাহ নবীর মনে হলো যে আমার শিশুকালের শৈশবকালের 4টে বছর তায়েফের জমিনে অতিবাহিত হয়েছে, যেহেতু মক্কায় চতুর্দিকে এই মুহূর্তে দুশ্মনে ভরা। আমার চাচা চলে যাবার পরে, আমার বিবি চলে যাওয়ার পরে ওরা আমাকে জানে মেরে ফেলার পরিকল্পনা করছে। মনে হয় কিছুদিন মক্কার বাইরে গিয়ে কাটালে ভালো হয়। আল্লাহ নবীর পোষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও হযরত যায়েদ ইবনে হারেসা, বাবা চলো চলো তায়েফের জমিনে কিছুদিন যাব। আল্লাহ নবী তিনি তার পোষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে তায়েফের জমিনে চলে গেলেন, যেখানে মা হালিমাতুস সাদিয়ার ঘরে 4 বছর লালিত পালিত হয়েছিলেন। তায়েফের অলিগলি ঘুরে ঘুরে তায়েফের মানুষের মাঝে মাঝে গিয়ে নবী আমার টানা 1 মাস ধরে, টানা 1টা মাস মেহনত করে তায়েফের মানুষকে কলে বাদ দেয়। তায়েফের মানুষ এত হিংস্র, তায়েফের মানুষ এত হিংস্র, আমার রাসূলুল্লাহর কোনো কথা তো মানে না। একজনও মুসলমান তো হয়নি, বরং আমার নবী গিয়ে বললেন, এ তায়েফের মানুষেরা, এ তায়েফবাসী, আমার শৈশব জীবনের 4টে বছর আমি এই তায়েফে বড় হয়েছি। আল্লাহ মায়ের নবুয়ত দিয়েছেন, আল্লাহ মাকে নবী করেছেন, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা আমার হাতে হাত দিয়ে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যান, এক আল্লাহকে মেনে নেন। তায়েফবাসী মানে না, বরং তারা বলল এই এলাকায় কে থাকতে দেব না। মানুষকে লিলিয়ে দিল, ছোট ছোট বাচ্চাকে শিখিয়ে দিল, দেখ দেখ পাগল এসেছে। আহারে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক আল্লাহ এত সুন্দর করেছিলেন, আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে দেখলে ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। আমার রাসূলুল্লাহ যখন মুস্কে হাসতেন, আমার রাসূলুল্লাহ দাঁত মোবারক গুলা মুক্তার দানার মতো জ্বলতো। আমার রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন, ঘামের কাতরাগুলো থেকে একটা চিলকানি নূরের জ্যোতি বের হতো। যদি রোদের কোনো ফোকাস, কোনো আলোর কোনো ফোকাস আমার রাসূলুল্লাহর ওই ঘামের কাতরা মোবারকে লাগতো,
একেবারে নূরের মতো একটা ঝলকানি দেখা যেত, সেই নবীকে পাগল বলে। সেই নবীর পিছন থেকে তায়েফের মানুষেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি মারা যাই কোনো যায় আসে না, আমার রসুলকে ওরা লক্ষ্য করে পাথর মারে, আমার রসুলের এই সোনার শরীরে আঘাত আমি যায়েদ ইবনে হারেসা আমি সহ্য করতে পারবো না। পাথর ছুঁড়ে মারে, অমনি সামনে গিয়ে ঢাল হয়ে যায়, আবার পিছনের দিকে পাথর ছুঁড়ে মারে, আবার ঘুরে গিয়ে ঢাল হয়ে যায়। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। তিনি আর আমার রসুলকে তিনি আর রক্ষা করতে পারছেন না। তায়েফবাসীর পাথর ছুঁড়ে মারা, ওই পাথরগুলো আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকে এসে লাগে, আমার নবীর শরীর মোবারকে লাগে, আমার নবীর মাথা মোবারকে লাগে। গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, গোটা শরীর মোবারক খুন আর খুন হয়ে গেল। আল্লাহ নবীর শরীরে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে যে নালায়েম জুতা মোবারকের ভিতরে জমে যায়। নবী আমার আর হাঁটবার মতো ক্ষমতা নাই, আর দাঁড়াবার মতো শরীরে ক্ষমতা নাই। যতক্ষণ পেরেছেন ছুটছেন, পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, যতক্ষণ পেরেছেন ছুটছেন, পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার রাসূলুল্লাহ এতটা আঘাত পেয়েছিলেন, তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার রসুলের রক্ত মোবারক শরীরের জুব্বা মোবারকের সঙ্গে লেগে লেপ্টে জড়িয়ে গিয়েছে। আমার নবী ওই জায়গায় বেহুশ হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনিও রক্তাক্ত, শরীরে ব্যথা যন্ত্রণা। অমনি করে আমার নবী বেহুশ হওয়ার পরেও নিষ্ঠুর মার বন্ধ করে না। আমার রাসূলুল্লাহকে কাফেররা তাও মার বন্ধ করে না। আমাদের রাসূলুল্লাহ সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা তিনি মনে করলেন আমার রাসূলকে ওরা জানে মেরে দেবে। ওই অবস্থা আমার রাসূলুল্লাহকে খুব কষ্ট করে কোলে ওঠালেন। কোথাও যদি একটু সাহারা পাই, কোথাও যদি একটু কিনারা পাই, টেনে 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 আমার রাসূলকে বড় কষ্ট করে তায়েফের একটা আঙুর বাগানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আমার রাসূলুল্লাহর মাথা মোবারক হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে আমার রাসূলুল্লাহর কপাল মোবারকে ঠোঁট লাগিয়ে চুমা খায়। আমার রাসূলুল্লাহর শরীরের রক্ত মোবারক গুলো হাত দিয়ে মুছে দেয়। গোটা তায়েফের জমিনটা যেন আজ স্তব্ধ হয়ে গেছে। কেঁদে কেঁদে বলেন, নরম সুরে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ ইবনে হারেসা, হুজুর একটুখানি কথা বলেন, হুজুর একটুখানি ওঠেন। আল্লাহ নবী সেন্সলেন্স হয়ে আছে। আমার রাসূলুল্লাহ শুধু নাকের মোবারকের কাছে হাত লাগায়, শ্বাস প্রশ্বাসটা জারি আছে। নবী আমার চক্ষু মোবারক খোলেন না। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, আমার আল্লাহ নাখোশ হয়ে গেলেন। ডাক দিলেন, ও হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যান যান, গজবের ফারিস্তাদের নিয়ে যান। আমি আল্লাহকে আর ভালো লাগে না, আমার হাবিবকে এত বেশি কষ্ট দেয়। যান যান, আমার হাবিব বেহুশ অবস্থায় তায়েফের জমিনে পড়ে আছে। আমার রসুলকে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দেবেন, আর আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করুন, পাহাড়ের গজবের ফারিস্তাদের নিয়ে যান। তারা যদি আমার রসুল যদি একবার অনুমতি দেয়, পাহাড়গুলো তুলে তায়েফবাসীর বংশকে ধ্বংস করে দেন, সব মাটির সঙ্গে মিশিয়ে দেন। আল্লাহর ফারিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম গজবের পাহাড়ের দায়িত্বে থাকা ফারিস্তাদের নিয়ে আসলেন। আমার রাসূলুল্লাহর মাথা মোবারকের কাছে দাঁড়ালেন। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ হুশ মোবারক ইনায়াত করেছিলেন। আল্লাহ
আল্লাহ নবী হুজুর আমার হুঁশ মোবারক ফিরে পেয়ে চক্ষু মেলে দেখলেন, আল্লাহ নবীর নজর পড়ে গেল হযরত যায়েদ ইবনে হারেসার দিকে। চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। ও বাবা যায়েদ ইবনে হারেসা, অমনি করে কাঁদো কেন? বলো বলো, যারা আমাকে মেরেছিল তারা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা এখানে কেউ নাই, সব চলে গেছে। এমন সময় হযরতে জিবরাইল আমিন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, বাবা যায়েদ ইবনে হারেসা, একটু আমাকে তুলে বসিয়ে দাও। আল্লাহ নবীকে ধরে একটু তুলে বসালো হলো। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে এই কষ্ট দেওয়া দেখে আর সহ্য করতে পারেন না, শুধু আপনার অনুমতির অপেক্ষা। তায়েফবাসীকে ধ্বংস করে দেব, আর আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন, আপনি একটু অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহ আমাকে মানুষ জাতির জন্য বদদুয়া করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। আমি জানি আমি যদি বদদুয়া করে দেই, আমার আল্লাহ মা এত ভালোবাসে, আমার এই রক্তমাখা হাতকে আমার আল্লাহ ফেরাবেন না। কি রহমতের নবী আমার রাসূলুল্লাহ। বলে, বাবা যায়েদ খুব পানি পিপাসা পেয়েছে, একটু কোথাও কি পানি পাওয়া যাবে? আজকে তো তায়েফের জমিনে যাবেন, আমার রাসূলুল্লাহ যে আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন, ওই আঙ্গুর বাগানটা আমি দেখে এসেছি। ওই আঙ্গুর বাগানটায় তখনকার সময় একটা মালি ছিল, যার নাম হলো আদাস। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বাগানের মালিক, একটু কি কোনো খাদ্যবস্তু তোমার কাছে আছে? কোনো পানি জাতীয় কি কিছু আছে? কিন্তু পানি ছিল না। ওই আঙ্গুর বাগান থেকে আঙ্গুর নিয়ে আঙ্গুরের রস বের করে আমার রাসূলুল্লাহর খেদমতে যখন দেওয়া হয়েছিল, ওই বাগানের মালিক আদাস নামক ওই ব্যক্তিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। আমার রাসূলুল্লাহ যখন ডান হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই আঙ্গুরের রসটা পান করতে লাগলেন, তখন ওই আদাস নামক বাগানের মালিটা বললেন, এই বাক্য তো হযরত মূসা আলাইহিস সালাম বলতেন, এই বাক্য তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, এই বাক্য তো হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন, এটা তো নবীদের বাক্য। তিনি বুঝতে পারলেন, বিস্তারিত শুনে দেখলেন, ইনি সেই শেষ নবী রহমাতাল লিল আলামিন। তাওরাতের ভবিষ্যৎবাণী সম্পর্কে ওই বাগানের মালিক আদাস নামক ওই ব্যক্তি জানা ছিল। আমার রাসূলুল্লাহর উপরে ঈমান এনে, আল্লাহর উপরে ঈমান এনে ওই বাগানের মালিকটাও মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি রহমতের নবী। দেখুন সবর কাকে বলে। আমরা কিছু হলে গালি দেই, কিছু হলে প্রতিশোধ নেই, কিছু হলে বদলা নেই। আল্লাহ রসুল যদি শুধু একবার জবান থেকে বলতেন, কিন্তু আল্লাহ নবী বদদুয়া করেন নাই। নবী আমার তিনি জিবরাইল ফারিস্তাকে বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহ যে আমায় ভালোবাসেন এটাই তো আমার কাছে বড় পাওনা। রক্তমাখা হাত তুললেন, আল্লাহ আপনি আল্লাহ আমার এই রক্তমাখা হাত তুলে আপনার কাছে আমি দোয়া চাই। যারা আমাকে মেরেছে ওরা সত্যিকারে আমি যে নবী চিনতে পারে নাই, আল্লাহ ওদের হেদায়েত দেন। তবে আমি নবীর বিশ্বাস, এরা যদিও হেদায়েত না হয়, একদিন তায়েফের জমিনে কলেমার পতাকা উঠবে। এদের বংশধর, এদের ছেলেরা, এদের পরের জেনারেশন একদিন না একদিন ইসলামের ছায়া তলে আসবে। আমার রাসূলুল্লাহ যদি বদদুয়া করতেন, ধ্বংস হয়ে যেত। আমার নবীর দোয়ার বরকতে আজ তায়েফের জমিনে আমার আল্লাহ ইসলামের আলো ভরপুর করে দিয়েছে। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, সবর খুব বড় আমল। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমি আল্লাহ থাকি। ধৈর্য ধরবেন। सबर का फल मीठा होता है, सबर का फल मीठा होता है।
তোমাকে নিয়ে চক্রান্ত করছে, হিকমাতে কাজ করো, বুদ্ধি খাটাও, ঝগড়া ঝামেলা যেও না, বিচার আল্লাহ করবে। কে করবে? বিচার আল্লাহ করবে। সবরকারীকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। যতই বড় মুসিবত আসুক, আপনি যে সবর করছেন, আর আল্লাহ বলছেন সবরকারীর সঙ্গে আমি আল্লাহ থাকি। যখনই সবরের আমলটাকে আপনি বাস্তবায়ন করছেন, আল্লাহ সাহায্য আপনার সঙ্গে আছে। এইটুকু আমরা মনে করে নিতে পারি না, তাই জন্য আমাদের সবর করাটা কঠিন হয়। সবর করলে আমাদের সঙ্গে কে থাকবেন? আল্লাহ। যদি আল্লাহই আমার সঙ্গে থাকেন, আর কারোর দরকার আছে? সবর করবেন। অনেক দিনের বন্ধুত্ব চটে যায় সবর না থাকার কারণে। একটু ভুল বোঝাবুঝি, গালাগালি দিয়ে ফেলে, এই তোর সঙ্গে বন্ধুত্ব রাখবো না, হয় না? স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঝগড়া ঝামেলা হয় কি করে? এত মহব্বত। সবর কমের ক্ষেত্রে যে মানুষের ভিতরে সবর কম, তারা বেশি ঝগড়াটে। দেখবেন কথায় কথায় গালি দেয়, কথায় কথায় ঝগড়া করে, কারা? এদের ভিতরে সবর নেই। মানুষের ভালো মানুষের কোয়ালিটি তৈরি করতে গেলে সবর করতে হবে। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার রসুলকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন, আর আল্লাহ রসুলের মতো সবর পৃথিবীর সৃষ্টির মধ্যে আর কেউ করেছে বলে আমার জানা নেই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি আমল করব? সবর, ত্যাগ আর পরিশ্রম। কি করব? হালাল রুজি উপার্জন করতে গিয়ে পরিশ্রম করতে হবে, ফজরের নামাজ পড়তে পরিশ্রম করতে হবে, হজে যাব নিয়ত করছেন, ধনী হতে গেলে হালাল কামাই করে সেখানে পরিশ্রম করতে হবে, তবে তো টাকা জমাবেন, তারপরে তো হজ করবেন। পরিশ্রমের ভিতরে সফলতা আছে, সবরের ভিতরে সফলতা আছে, আর ত্যাগের ভিতরে সফলতা আছে। দিনের পথ ধরেই চলতে হবে। তারপরে তিনটা আমল করুন, দেখবেন ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আলোচনায়? কষ্ট পাচ্ছেন? অনেক বাপ মা সবর কম। কি করে? বাবা মা বার্ধক্য জীবনে গিয়ে স্মৃতিশক্তিটা আর জোয়ান বয়সের মতো থাকে না। থাকে কি? মানুষের শারীরিক অবস্থান, সর্ব জিনিস, অঙ্গ প্রত্যঙ্গ সবটাই একই রকম অবস্থায় থাকে না। থাকে? ছোটবেলায় জ্ঞান ছিল, বুদ্ধি ছিল সেই রকম, কম ছিল। বাচ্চা মানুষ মনে জ্ঞান বুদ্ধি কম, বড় হয় আর বুঝ বাড়ে। চোখের দৃষ্টি শক্তিটা কমে যায়, শরীর কমজোর হয়ে যায়, বিভিন্ন রকম শরীরের রোগ জুটে যায়, যায় না? বয়স হয়ে গেলে একটা সময় বার্ধক্য জীবনে গিয়ে স্মৃতিটা কমজোর হয়ে যায়, ধৈর্যটা কমে যায়। ছোটবেলায় কত বিরক্তি করেছে আব্বাকে, কত বিরক্তি করেছে আব্বাকে। আব্বা যাব, মা যাব, এটা খাবো না, এটা পরবো না, বিরক্তি করিনি? তারা সহ্য করেছে। কখনো মা রেগে গেছে, আব্বা বলেছে বাচ্চা মানুষ বোঝে না, রাখছো কেন, সহ্য করো। কখনো আব্বা রেগে গেছে, মা বলছে বাচ্চা মানুষ বোঝো, ওকে মারতে যাচ্ছ। তখন কেউ না কেউ সাহারা হয়েছিল। আজ আব্বার ব্রেনটা, মায়ের স্মৃতিটা সেই বাচ্চা মানুষের মতো হয়ে গেছে, ধৈর্য কম। তুমি ছেলে, তোমার তো ধৈর্য ধরার সময়। তুমি যখন বুঝতে না, তোমার বাপ মা তখন তোমার জন্য সবর করেছে, তোমাকে আদর করে মায়া মমতা দিয়ে মানুষ করেছে। এখন তুমি বড় হয়েছো, তোমার ছোটবেলায় তোমার বাপ মা দেখেছে, বার্ধক্য জীবনে তুমি দেখবে। এবারে বাপ মা যদি বার্ধক্য জীবনে ছোট বড় দুটো কথা বলো, সবর করার দায়িত্ব তোমার। তুমি যদি সবর না করো, তাদের সবর তোমার থেকে বেশি হওয়ার কথা, কথা তো না হিসাব বলে। তাহলে সংসার নষ্ট হবে, বদদোয়া পড়বে, আখেরাত দুনিয়া সবটাই বরবাদ হবে। আমরা সবরে আমল করবো, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাকবীর দান তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, লক্ষ্মীকান্তপুর গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, হিজবুল্লাহ, নারে তাকবীর। যাই হোক, আজকে আলোচনাটা একটু ভিন্ন ধারায় করেছি, 12টা ওভার হয়ে গেছে। তো মোটামুটি আপনাদের কালেকশনের একটা ব্যাপার থাকে, কালেকশনটা আপনারা দিয়েই দেন আলহামদুলিল্লাহ। নবী দিবসের মাহফিলে একটা আলাদা বরকত চলে। নবী দিবসের মাহফিলে দুটো একটা কথা আপনাদের খুব অল্প সময় বলে দেই। ফেসবুকে, সোশ্যাল মিডিয়া আশপাশ থেকে অনেক অনেক সমালোচনা করবে। আমরা নবীর জন্মদিন পালন করি না। যেভাবে ভিন্ন ধর্মাবলম্বীরা জন্মদিন পালন করে, কেক কেটে হাততালি বাজিয়ে জন্মদিনের পার্টি দেয়, ওই রকম নীতি আদর্শ আমরা বিশ্বাসী না। আমরা এরকম একটা মাহফিলের ইন্তজাম করে নবীর সিরাত আলোচনা করে, জীবন আদর্শ আলোচনা করে মানুষকে সুন্নাতের পথে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এতে কে কি বললো যা আসে না। আর এটা মনে রাখবেন, নবীর আগমনটাই সৃষ্টি জগতের জন্য রহমত। নবীর আগমনটা সৃষ্টি জগতের জন্য রহমত। আগমন, নবীর আগমন রহমত পেয়ে মানুষের অখুশি হওয়ার কোনো প্রশ্ন নেই। রহমত পেয়ে অখুশি হয়?
একটু হাঁকু দেন না। রহমত পেয়ে অখুশি হবার কোনো জায়গা নেই। যা কিছু নিয়ামত পাই শুকরিয়া আদায় করতে হয়। কি করতে হয়? শুকরিয়া আদায়। তবে শুকরিয়া আদায়টা ডিজে বাজিয়ে নয়, মোমেনের শুকরিয়া আদায়টা গান বাজনা করে নয়, মোমেনের শুকরিয়া আদায়টা উচ্ছৃঙ্খল পন্থায় নয়। মোমেন শুকরিয়া আদায় করে নামাজ পড়ে, মোমেন শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে জবান থেকে পবিত্র তসবিহ পড়ে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বে ঠিক? অর্থাৎ আমরা রসুলের আগমনকে আমরা দুঃখিত হই না, আমরা আনন্দের সঙ্গে নেই। অর্থাৎ নবীর আগমনটাই হলো ঈদের মতো একটা আনন্দ। বিভ্রান্তিতে পা দেবেন না, মিলেমিশে আছেন থাকবেন। এতটুকু বলবো, নামাজে পাবন্দি করেন। 365 দিন জলসা শুনে যদি নামাজে না যান তো জীবন অন্ধকার হয়ে থাকবে। যারা এসেছেন ডাইনে বামে অনেক মানুষ বসে আছেন, এই কথাটুকু আজকে আমল করবেন যে পৃথিবীতে আমরা মানুষ, এর ভিতরে যারা বাচ্চা তারা একটা শিশুকালের শৈশব জীবনে আছে, যারা ছোট থেকে একটু বড় হয়ে শেখার মতো সময় এসেছে, বাবা মাকে বলে দেন নামাজের শিক্ষা দেন। ছেলেটা যেন নামাজের শিক্ষা পরিবার থেকে পায়। নিজে পরিবার থেকে না দিতে পারেন, প্রত্যেকটা গ্রামে মক্তব আছে না নেই? আছে না? মক্তবে পাঠাবেন। 2 বছর 10 মিনিট করে একজন আলেমের সহবতে বসলে ওই বাচ্চাটা যদি পরে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়ও ও নামাজি হবে ইনশাআল্লাহ। এটা গেল। আপনারা ছোট থেকে বাচ্চাদের ছেলে হোক আর মেয়ে হোক নামাজের শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়, যারা যুবক ছেলেরা নামাজ পড়তে পারো না, আমি হুজুর বলছি নামাজ পড়ো, ও না উজুই করতে জানে না ভালো করে, নামাজের নিয়ত জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না। দরকার আছে না নেই? আছে না? তাহলে কোথা থেকে শিখবে? ওই খেলায় মার কর ওদের পাশে বসে শিখবে? কোথা থেকে শিখবে? রাত্রিতে শুয়ে শুয়ে ফেসবুকে নাটক দেখলে কি মুখস্থ হবে? যুবক ভাইদেরকে বলি, 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা অক্টে 20 জন, 15 জন, 10 জন ইমামের সোহবাতে বসে যাও। 2 মাস বসে থাকো, তোমার জীবনে ইমান আমলের ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। এটা গেল যুবকদের। অনেক মুরব্বী মানুষ আছেন নামাজ পড়ছেন কিন্তু নামাজ শুদ্ধ নেই। আছে না নেই? একটু হাঁকু দেন না। আছে না? নামাজ ধরেছি, এক সময় দুনিয়াদারিতে ডুবেছিলাম, এখন বয়স হয়ে গেছে বা দিনের পথে আলহামদুলিল্লাহ। আপনি প্যান্ট শার্ট পরতেন, বাদ দিয়েছেন, আজকে লুঙ্গি পাঞ্জাবি বা সুন্নাতি পোশাক পরছেন, এটা তো খুশির বিষয়। আপনি দাড়ি রাখতেন না, এখন দাড়ি রেখেছেন, এটা তো খুশির বিষয়। আগে মসজিদে আসতেন না, এখন 5 ওয়াক্ত আসছেন, এটা তো খুশির বিষয়। কিন্তু নামাজটা তো শুদ্ধ করে পড়তে হবে। নামাজে যে চুরি করে ছোট চোর না বড় চোর? বড় চোর। লজ্জা নয়, শিখতে হবে। ইমামের পিছনে নামাজ পড়ছে ইক্তেদা করে, তখন লজ্জা লাগে না। নামাজ শুদ্ধ করার জন্য ইমামের কাছে বসতে লজ্জা কিসের? কি মনে হয়? লজ্জা কিসের? বসুন। যাদের নামাজ শুদ্ধ নেই, একটা মাসে একটা করে দোয়া শুদ্ধ হোক, 12 মাসে 12টা হয়ে যাবে। একটা মাস একটা 4 লাইনের সূরা মুখস্থ করতে সময় যাক, 4 মাস গেলেও 4টে সূরা জীবনের মতো শুদ্ধ মুখস্থ হবে। হবে কি হবে না? হবে না। কিন্তু একটা ইগো কাজ করে, আমি নেতা মানুষ, হুজুরের কাছে বসবো। আমি গ্রামের নাম করা নামি দামি মানুষ, হুজুরের কাছে বসবো। আমি গ্রামের চাকরিজীবী মানুষ, হুজুরের কাছে বসবো। আমি বিচার করে বেড়াই, হুজুরের কাছে বসবো। হুজুরের কাছে তো আমি বসবো না। এই ইগো কাজ করে না? মনে রাখবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা একে অপরের বিচ্ছিন্ন হয়ে যেও না, আমি আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরো। সর্বসময় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যেমন আমি রবিউল ইসলাম, যদি কোনো একজন মানুষ অসুস্থ হয়ে কাতরায়, আমি ডক্টর তো না যে তার অপারেশন করবো, ওটি রুমে গিয়ে আমি একটা অসুস্থ ব্যক্তিকে অপারেশন করতে যাব না। আর তেমনি একজন MBBS ডক্টর বা একজন সার্জেন্ট ডক্টর যে অপারেশন করে, সে তালাকের ফতোয়া দিতেও, তার তালাকের ফতোয়ার প্রয়োজন হলে হুজুরের কাছে আসবে, আর হুজুর অসুস্থ হলে তার কাছে যাবে। আল্লাহ তো শিক্ষা দেয়, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ওখানে গিয়ে দেখো তোমার ধনী গরিবের পার্থক্যর অপশন নেই। রাজার পাশে ফকির দাঁড়াবে, সরাতে পারবে না। ধনীর সামনে ভিক্ষুক দাঁড়াবে, পিছিয়ে দিতে পারবে না। আল্লাহ শিক্ষা দেয় মিলেমিশে থাকো। একে অপরের প্রয়োজন পড়লে যার কাছে যে শিক্ষা আছে তার কাছ থেকে নাও। যাদের নামাজ শুদ্ধ নেই, এই আমল করেন। কোথাও যদি না যান, মসজিদে যদি 24 ঘন্টায় 10 মিনিট সময় বার করেন, ক মিনিট? 10 মিনিট করে, ইনশাল্লাহ 1 বছর, সপ্তাহে 1 দিন জরুরি কাজ চলে গেলেন, বসুন না। তারপরের দিন বসুন, সপ্তাহে 4 দিন বসুন, সপ্তাহে 5 দিন বসুন। 1 সপ্তাহ কোথাও গেলেন, বাদ দেন, পরে আবার বাড়ি এসে বসুন। 1 মাস করে একটা করে সূরা একটা ইমামের সোহবতে বসলে মুখস্থ হবে না? হয়ে যাবে। মুরব্বী যারা নামাজে ঘাটতি আছে,
আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইমামের সোহবতে বসে নামাজ শুদ্ধ করে নেন। যুবকরা যারা বাবা মা নামাজ শেখায়নি, এ দোষ 100% বাবা মার। তারপরে বাবা মার দোষ দিয়ে বসে থাকা যাবে না, তোমাদের শিখতে হবে। তোমরাও মসজিদে বসে শেখো। আর ছোট থেকে যেসব বাচ্চাদের মানুষ করছি বাবা মা, আমরা তাদেরকেও নামাজি দিনদার হিসেবে গড়ে তুলি। যদি আমরা পরিবেশটাকে পরিবর্তনের চেষ্টা না করি, তাহলে মসজিদে এসি লাগিয়েও এই রকম জলসা দিয়ে খুব উন্নত মানের বিরানি করেও সমাজে পরিবর্তন সহজ হবে না। এই 3টে আমল করবেন। বাচ্চাদের ছোট থেকে নামাজ শেখাবেন, যারা ইয়াং জেনারেশন আছেন তারাও শিখবে, যারা মুরব্বী আছে তারাও শিখবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পেরেছেন? এই 3টে আমল দিলাম। আর ত্যাগ, সবর আর পরিশ্রম। হালাল পথে রোজগারও বেশি পরিশ্রম করুন, ইবাদতেও বেশি পরিশ্রম করুন, ভালো কাজে বেশি পরিশ্রম করুন, ইনশাআল্লাহ। অজের লাইন ক্লিয়ার হয়েছে মোটামুটি? আল্লাহ যদি তৌফিক দেয় তো আবারও কোনো দিন দেখা হবে। ভাষায়, ভঙ্গিতে, কথায়, শব্দ চয়নে, আলোচনায় কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা দূর দূরান্ত থেকে ঘরে বসে, সাইটে বসে আমার আওয়াজ শুনেছেন, স্বামীর সেবা করবেন, স্বামীকে সম্মান করবেন। কি করবেন? স্বামীর সেবা করবেন, স্বামীকে সম্মান করবেন। সাংসারিক জীবন আল্লাহ সুখ শান্তি দেবে। মা বোনদেরকে বলি, ঘরে নামাজ পড়েন, মোবাইলের নেশা যতটা কমিয়ে দেওয়া যায়, ঘরে একটু কোরআন তেলাওয়াতের আমল করেন, আল্লাহ রহমত বরকত দেবে ইনশাআল্লাহ। তো এই মাহফিলটা প্রত্যেক বছর হয়, আবার হবে তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। রাজি আছি তো? কিয়ামত পর্যন্ত হোক আমরা আশা করি, বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন তো সবাই, তোলেন, হাত তোলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম দিন প্রচার হবে কিয়ামত পর্যন্ত। আমরা এই আশা করি, আমরা যেদিন থাকবো না, আমাদের সন্তানরা সেদিন এই রকম মাহফিলে বসে আমাদের জন্য কবরে শুয়ে থাকবো, তারা দোয়া করবে ইনশাআল্লাহ। এই মাহফিলের জন্য আগামী বছরে সানাউল্লাহ ভাই আসেন, আসেন। দেখুন, 365 দিনে 1 বছর। জীবনে এমন সময় হয় 1 সপ্তাহ অসুস্থ হয়ে বিছানা শুয়ে থাকি। জীবনে এমন সময় হয় 1 সপ্তাহ কষ্ট করে একটা রোগে সেই চিকিৎসা করতে গিয়ে 1 সপ্তাহ টাকাও বেরিয়ে যায়। নবী বলেছেন, যে ব্যক্তি দান করে আল্লাহ তার মালে বরকত দেয়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। আল্লাহ ওই ব্যক্তির দান সাদগার ওসিলায় বিপদ আপদ থেকে হেফাজত করেন। দোয়া করবো, আল্লাহ আমি মুসাফির হালাতে আছি, আমি তো অযোগ্য, গোনার পাহাড়। আমার সঙ্গে একজন যোগ্য ইমাম সাহেব আছেন, এত দিনদার পরেশগার মানুষ, মুরব্বী বাবাজিরা, দাদুর বয়সী মানুষ আছেন, বাচ্চারা আছেন। আর সবাই মিলে দোয়া করব, আল্লাহ যে উদ্দেশ্য করে দেবেন তাদের উদ্দেশ্য যেন কবুল করেন। তো 4 দিনের যদি রোজের দাম হয় 500 করে, তো 2000 টাকা। মনে করবেন যে 4 দিন কষ্ট করব, ঘামের কাতরা যদি একটা পড়ে, ওই ঘামের কাতরাটাও আল্লাহর দরবারে কিয়ামতের দিন সাক্ষী দেবে। আল্লাহ ইসলামের জন্য একটা রোজগার করতে গিয়ে, ইসলামের জন্য ব্যয় করার নিয়তে যে কামাই করছিল, ওই ঘামের কাতরা আমি সাক্ষী আছি, ও আপনারই জন্য দিনের পথে ব্যয় করার জন্য ওই মানুষটা পরিশ্রম করছিল। ওই ঘামের কাতরাকে আল্লাহ হাসরের ময়দানে সাক্ষী বানাবে ইনশাআল্লাহ। এর ভিতরে আমি 10টা মানুষের কাছে 2000 করে টাকা চাইবো। 10 জন কি করে হবে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমি বলবো, একজন তৈরি হন, দ্বিতীয়জন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাজি থাকলে তৈরি হবে, তৃতীয়জন তৈরি হলে চতুর্থজন তৈরি হবে। আমরা চেষ্টা করলে কিছুই ক্ষমতা নেই। আল্লাহ যদি রহম হয়, আর আল্লাহ যদি আমাদের অর্থ, কষ্ট, মেহনতের পয়সা তার প্রিয় হাবিবের আলোচনার মজলিসে এরকম মাহফিলে কবুল করেন, তো ইনশাআল্লাহ এটা আমাদের সৌভাগ্য হবে। আমি বলবো, ছোট বড় যে যা দেবেন, 1 টাকা 20 টাকা সবই নেবো, তবে একটু ধৈর্য ধারণ করেন, একটু লাইন ধরে সিস্টেমে নিলে সুবিধা হবে। দান কোনোদিন ছোট হয় না। এই মাহফিলে এতগুলো মানুষ এসেছেন, একটা মানুষ প্রথমে একটু হাত তুলে বলেন, আমি 2000 টাকা দেবো। একজন। আমার আব্দুল ফারহান ভাই কোথায়? ও আমার বাবু তো, এসো। এই দেখেন, এক তো মানে হুজুরদেরও মেহমানদারি হয়, আমাদের ফারহান বাবু, আল্লাহ বড় করুক। এই মাহফিলের দানের সূচনাটা আল্লাহ এর হাত দিয়ে করালো। খুশি না বেজার? কি গো, কাপড়ের পকেট হয় না। বান্দার চোখে, বান্দার হিসাবে 2000 টাকা কমে যাচ্ছে, মাইনাস হচ্ছে। আল্লাহ বলে, বান্দা আমি কোন দিক থেকে দেবো বুঝতে
পারবি না। অর্থাৎ আমাদের এ ফারহান বাবু 2500 টাকা দেবে, 2000 আশা করেছিলাম প্রথমে, আল্লাহ আরো বরকত দিলেন, উদার মনে বলেন 2500 টাকা। খুশি না বেজার? তাকবীর দেন তো, নারে তাকবীর। হলো না, এখন জমালে হবে না, একটু সাথ দিতে হবে। আমার ক্লান্ত শরীর একটু এই সময় খুব প্রচণ্ড চাপের মধ্যে আছি। আর একটু আওয়াজ দেন নারে তাকবীর। সবাই মিলে একটু প্রাণ খুলে আওয়াজ দেন নারে তাকবীর। আমাদের ফারহান বাবু 2500 টাকা, জোরে বলেন মারহাবা। সবাই মিলে বলেন মারহাবা, আরো চিল্লে বলেন মারহাবা। আমাদের ফারহান বাবু বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা বলুন জিন্দাবাদ। মায় মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ আমার ওই বাপছে, আমার ওই সোনার ছেলেটা আল্লাহ হায়াতে বরকত দেন। আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, যতদিন বাঁচিয়ে রাখবেন। কঠিন কঠিন রোগ বিমার দেবেন না। শত্রু দুশ্মন অনিষ্টার হাত থেকে কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহকে হেফাজত করেন। আল্লাহ ওনার সঙ্গে বংশের আলো বানিয়ে দেন। ওনার আব্বা আম্মার কলিজাকে ঠান্ডা করেন। আল্লাহ ওই সংসারে বেশি বেশি উন্নতি দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনার আত্মীয় স্বজন মায়ে মুরব্বি যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন 2 নম্বরে 2000 কে দেবে? আমাদের মুরসালিম ভাই কই? আমাদের মুরসালিম ভাই 3500। লক্ষ্মীকান্তপুরটা একটু ব্যতিক্রম, বুঝলেন? এখানে আমি তো কয়েক বছরে আমাকে দিয়ে দান তোলান, আমি দেখি মানে আবেগ ভালোবাসাটা একটু আলাদা মাত্রা। আল্লাহ যেন এই বরকতটাকে জারি রাখেন, আল্লাহ পরিবেশটাকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ভাই সামনে বসে আছেন, উনি বলছেন আমি একা 3500 দেবো। খুশি না বেজার? একটু জোরে জোরে আওয়াজ দেন তো, নারে তাকবীর। আওয়াজটা একটু জোর হবে না? সবাই মিলে একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। আর একটু জোরে দেন না, নারে তাকবীর। আমাদের ভাই 3500 দেবেন, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মনের কামনা দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ সচক্ষে না দেখিয়ে মওত দেবেন না। আল্লাহ বান্দার মনের খবর আপনি জানেন, যে আশা করে দিয়েছেন, যে নিয়ত করে দিয়েছেন, আল্লাহ পাক মনের আশাকে পূরণ করে দিন। আল্লাহ তানার এক সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তানার কাছের মানুষ মায়ে মুরব্বি যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ দানের সওয়াব তাদের কবরে কবর পৌঁছে দেন। তাদের কবরগুলোকে এ দানের উসিলা করে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 3 নম্বরে আমাদের তৌহিদ ভাই বিদেশে আছে, ভিন্ন রাজ্যে, হ্যাঁ লাইভ দেখছেন। আমার তৌহিদ ভাইয়ের আব্বা দুনিয়া ছেড়ে চলে গেলেন, 2-2.5 মাস হয়েছে, হ্যাঁ 1 মাস মতো হয়েছে। ছেলেটা আজকে এখানে থাকলে কি খুশি হতো। মনটা কিন্তু লক্ষ্মীকান্তপুরে পড়ে আছে। আল্লাহ আমার ভাইটাকে সমস্ত রকম অনিষ্টার হাত থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কত সানাউল্লাহ ভাই? 2000। আমাদের তৌহিদ ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা। সবাই মিলে বলেন না মারহাবা, চিল্লে বলেন মারহাবা। তৌহিদ ভাই বলুন জিন্দাবাদ। ওনার আলাউলাদ বলুন জিন্দাবাদ। ওনার মায় মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তৌহিদ ভাই বাড়ি ছেড়ে অনেকটা দূরে কর্মসূত্রের জন্য বেরিয়ে আছেন। আল্লাহ তাআলার যে আশা, যে উদ্দেশ্য, মনে যে নিয়ত করে গিয়েছেন, আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেন। আল্লাহ তাআলা নিয়তকে পূরণ করে দেন, নসিবকে খুলে দেন, সুখের কপাল করে দেন। আল্লাহ দয়াময় তানাকে সমস্ত রকম শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ হাসি মুখে আবার এই বাড়িতে ফেরাবেন। আল্লাহ তানার কাছের মানুষ দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ সন্তানের দানের ওসিলায় আল্লাহ তানার আত্মীয় মায় মুরব্বিদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছে দিন। তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা নগদে দাদা এবং
বুবুর জন্য সবরেসানি। কি নাম? আমাদের রেজওয়ান শেখ, হ্যাঁ, বিদেশে আছে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হায়াতে বরকত দেন, রুজি রুটিতে বরকত দেন, রোগ বিমার থেকে হেফাজত করেন। তানার দাদা আর তারা বুবু আল্লাহ দোয়া চেয়েছেন, তারা কবর জগতে আছেন, এ দানের সওয়াব তাদের কবরে পৌঁছে দেন। অন্ধকার কবরকে বেহেশতি নূর দিয়ে গুলজার করে দিন, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিন। আল্লাহ ছেলেটাকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিন, বংশের আলো বানিয়ে দেন। আল্লাহ পরিবারের সবাইকে নিয়ে সুখের জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গোপন দান 2000 টাকা কি হবে? কটা হয়েছে 2000 টাকা? কটা ক নাম্বার হয়েছে? আমাদের আফসার ভাই কই? হাত তোলেন দেখি একটু, মুখটা একটু ভালো করে তোলেন, দাঁড়ান একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমাদের আফসার ভাই 4000 নাকি? হ্যাঁ, আমাদের আফসার ভাই বলছেন 4000 টাকা দেবো। খুশি তো? কারা কারা খুশি একটু 2 হাত তুলে দেখান, একটু তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ। আমরা খুশি না আল্লাহও খুশি? আল্লাহও খুশি। আর তার সাথে গোপন দান একজন 500 টাকা। আমার আফসার ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, সবাই মিলে বলেন জিন্দাবাদ। 4000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। আমাদের আফসার ভাই বলুন জিন্দাবাদ। 4000 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন গোপন দান 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার আফসার ভাইয়ের হায়াতে বরকত দেন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন, মনের নিয়তকে পূরণ করে দেন। ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবার নিয়ে হেসে গেলে সুখের জীবন কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, রোগ বিমার দেবেন না। আল্লাহ রাস্তাঘাটে জলে বিপদ আপদ দেবেন না। আল্লাহ দানের বরকতে আল্লাহ পাক তারা মায় মুরব্বীদের কবরে কবরে সব পৌঁছে দিয়ে তাদের কবরগুলো বেহেশতের বাগান করে দিন। হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি করে পেরেশান হয়ে যাবে, আমার রাসূলুল্লাহর খাতের হাউজে কাউসারের পানি যেন নসিব হয়, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দুই ভাই মিলে 2500 করে 5000। মাশাআল্লাহ, নারে তাকবীর। বাবু বিদেশে আছে আর নাইম এখানে আছে। এই তো আমাদের নাইম ভাই, মাশাআল্লাহ। দুই ভাই মিলে 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আওয়াজটা একটু কমে যাচ্ছে, খিদে লেগেছে নাকি? একটু আওয়াজ দেন না, মারহাবা। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ দুই ভাইকে কবুল করেন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরদের সঙ্গে আল্লাহ হাসর করাবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এনাদের নসিবকে খুলে দেন। আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করেন। আল্লাহ রুজি রোজগারে বরকত দেন। আল্লাহদের সংসারে শান্তি দেন। আল্লাহ উন্নতির দরজা খুলে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গফফার শেখ আব্বাজান এবং দুটো বাবুর জন্য দোয়া চেয়েছেন। গফফার শেখ নাকি? আব্দুল গফফার হলে শুদ্ধ হয়। তো আমাদের আব্দুল গফফার ভাই কত কত বললেন? 3000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমি ভাবছিলাম বর্ষাকাল, এমনি মানুষের কাজ কামের একটু টান টান ভাব, 2000 বলে আবার টাপচাপ হয়, কিন্তু 2000 খুব কম, তার থেকে 2.5, 3, 5, 4। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের উদারতা। আজকে ত্যাগের ওয়াজি হয়েছে, আজকে ত্যাগের কথাই বলেছি। আল্লাহ এই ত্যাগের বিনিময়ে আল্লাহ দুনিয়া সম্মান দেন। আল্লাহ কবর জগতে যারা চলে গেছেন মাই মুরব্বী, তাদের শান্তি দেন। আল্লাহ আখেরাতে সম্মানের জীবন দেবেন, বলুন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। আমাদের আব্দুল গফফার ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলেন না জিন্দাবাদ। নারে
নারী তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার আব্দুল গফফার ভাই রুজি রুটির জন্য বিদেশে, আল্লাহ বাইরে আছে, পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে গ্রামবাসীকে ছেড়ে চলে গেলেও আজকে তার এই লক্ষ্মীকান্তপুর গ্রামের কথাটা মনের মধ্যে আছে। আজ যদি ওই ছেলেটা বাড়িতে থাকতো আপনাদের সঙ্গে কত আনন্দিত হয়ে আনন্দের সঙ্গে মজলিসে বসতো। আল্লাহ আমার ভাইকে যেখানেই রাখেন আল্লাহ ভালো রেখে দেবেন, আল্লাহ হেফাজতে রাখবেন, আল্লাহ রুজি রুটিতে বরকত দিন, আল্লাহ কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মা বোনেরা যারা আওয়াজ শুনছেন, প্রত্যেকটা বছরে প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা দিনের কাজে মায়েদের একটা অবদান থাকে। আমি যদি 20টা মায়ের কাছে 1000 করে চাই তো ইনশাল্লাহ 20,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2000 আমাদের রাকিবুল ভাই 2000 কই? রাকিবুল ভাই কই? ও বিদেশে আছে আমাদের রাকিবুল ভাই 2000 টাকা আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিদেশে আছে তো শরীরকে সুস্থ রেখে দেন, আল্লাহ হায়াতে বরকত দেন, রোগ বিমার থেকে হেফাজত করেন, আল্লাহ শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তার জানমালকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তার পরিবারকে আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করেন, আল্লাহ তাকে ধনী সম্পদশালী বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আর 2000 টাকা কে দেবেন? নূর আলম কই? নূর আলম ভাই আছে এখানে নাকি? মত নূর আলম ভাই কই? কমিটির ছেলে হয়তো তাবারকের ওখানে আছে নাকি? আছে নূর আলম ভাই? থাকেন তো একটু হাত তোলেন দেখি। তাবারকের ওখানে আছে। যাই হোক, আমাদের নূর আলম ভাই 2000 টাকা আমাদের এই কমিটির সদস্য। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। নূর আলম ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ঘাবড়াচ্ছেন? এখন 2000 টাকা চাইলে সবাই দিতে পারে। মোবাইলের রিচার্জ আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ মারলে এখন কত? 350। কত? আমাদের যুবকদের 350 না হলে হয় না। কোম্পানি আবার চালাকি করে 28 দিনে মাস করেছে, মানে 12 মাসকে টেনে কাজটা করে ওটাকে 13 মাসে হিসাবে দাঁড়িয়েছে। কটা? এই 12 দুগুণে 24 কেটে নিচ্ছে। কোনো মাস আবার 31-এ থাকে, এদিকে 28 দিন দিয়ে 12 মাসকে 13 মাস, মানে 13 মাসে আপনার প্রত্যেক মাসে নিম্ন 350 টাকা যুবকদের লাগছে। তাহলে 3 তরং 39 আর 6.5 45, মানে 4500 টাকা বছরে রিচার্জ খেয়ে নিচ্ছে। মোবাইলে রিচার্জ যদি বাৎসরিক 4500 টাকা যায়, তো নবীর মাহফিলে নবীর মহব্বতে 2000 টাকা ত্যাগ করতে কেন পারবো না? এটা তো সোজা হিসেবে। কি মনে হয়? হ্যাঁ, তো যখন রিচার্জ হয়ে যায় বলে না তো রিচার্জ করতে পারবো না, থাক পড়ে 1 মাস 2 মাস। আর নবীর মহব্বতের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, মাই মুরব্বীদের নাজাতের জন্য, দিন প্রচারের জন্য, মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য, গ্রামের মাই মুরব্বীদের সবরেশানির জন্য 2000 টাকা যদি দিনের জন্য চাওয়া হয়, পারবো না কি করে বলবেন? মনকে বলুন পারবো। এক্ষুনি তো দিতে হচ্ছে না, 1 বছর বাকি, দিয়ে দেবেন ইনশাল্লাহ। মনটা বড় করেন। বলেন আর কে দেবেন 2000 টাকা? আফরাজ 2000 অসুস্থ। কোথায় আমার আফরাজ ভাই? এখানে গ্রামে বাড়ি নাকি? আমার আফরাজ ভাইয়ের নানা আছে, আফরাজ অসুস্থ, 2000 টাকা দেবেন। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। জোরে জোরে হয় না নারে তাকবীর? দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি সব কিছু দেখছেন। আল্লাহ গ্রামে আপনার কিছু নেক বান্দা বান্দি আছে। আল্লাহ সংসারের অভাব অনাটন একদিকে, কেউ বা 3000, 4000, 3500, 2000, 2000 করে দিলেন, 1500 যে যা দিলেন, আল্লাহ পাক এনাদের সকলের দান কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ এনাদের মধ্যে যারা অসুস্থ আছেন, শেফায়ে আজিলা কামিলা মুস্তামিলা নসিব করে দিন। আল্লাহ দানীদের মধ্যে যারা ঋণী আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দেন।
আল্লাহদের বোনটা বড় উদার, ইসলামের জন্য এরা প্রথম ফার্স্ট লাইনে ব্যয় করার জন্য প্রস্তুত হয়। আল্লাহদেরকে ধনী বানিয়ে দেন, আল্লাহদের রুজি রুটির দরজা বরকত দিয়ে আল্লাহ ভরিয়ে দেন। আল্লাহরা যদি ধনী হয়, এরা যদি সম্পদশালী হয়, ইসলামের অনেক উপকার হবে। আল্লাহ যারা পয়সা রুজি রুটির জন্য গ্রাম ছেড়ে ভিন্ন রাজ্যে ভিন্ন দেশে আছে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ যারা দান করেছেন, অনেকে সন্তান হারাপ, অনেকে মা খারাপ, অনেকে আব্বা খারাপ, অনেকে দাদু দাদিকে হারিয়েছেন। আল্লাহ কষ্ট মেহনতের পয়সার বিনিময়ে যে সওয়াব তাদের রুহে 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 পৌঁছে দিন। আল্লাহ তাদের কবর জগৎটাকে আল্লাহ শান্তির জায়গা বানিয়ে দিন। তাদেরকে মাগফিরাত করে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ ভালো কাজকে কবুল করে আমার রাসূলুল্লাহ শাফাআত সুপারিশটুকু নসিব করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোবাইলে ক্লিপটা আমাদের এই নবী দিবস কমিটির মাহফিল কমিটির একজন সদস্য ছিলেন এই গ্রামেরই ছেলে মেহবুব শেখ। 2 বছর হয়ে গেল তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। এখন মাঝে মাঝে রাতের বেলা বিছানায় পিঠ ঠেকিয়ে মনে করি দুনিয়া ছেড়ে তো যেতেই হবে, কি করলাম। বিশ্বাস করুন, দুনিয়ায় বেঁচে আছি, একদম যেতেই হবে এইটুকু যখন মনে করি, বালিশে মাথা দিয়ে আমার দাদু দাদিমা, আমার চাচা জানরা যেখানে কবরস্থানে শুয়ে আছে, রাতের অন্ধকারে বিছানায় শুয়ে কবরস্থানটা আমার চোখের সামনে ভাসে। একদম মনে হয় সচক্ষে যেরকম দেখি ওই রকম চোখে ভাসে। এখন মনে হয় মানুষ ভালোবাসে, মানুষদেরকে কি দিলাম। একদিন এইসব জায়গায় অন্য বক্তারা বসবে, আমিও থাকবো না। ভালো কাজ যদি আল্লাহ করা, এটা আমাদের নসিব। চেষ্টা করি এই জন্য দিনের জন্য কিঞ্চিত হলে যতটুকু আমার সাধ্য ভালো কাজ করার। আল্লাহ আমাদের ভালো কাজ করার তৌফিক দেন, আর ভালো কাজগুলো যেন নাজাতের ওসিলা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আজকে হয়তোবা সেই ছেলেটা সৌভাগ্যবান, আমার সেই ভাই, তিনি বেঁচে থাকলে থাকতেন। তো তিনি একটা পরিচয় রেখে গেছেন, এরকম একটা জলসার কমিটি ছিলেন। এই জন্য যে সমস্ত যুবক ভাইরা গেম খেলায় মেতে থাকো, মনে করো চাঁদা তুলতে কেন যাব, ওরা করছে করুক, জলসায় গিয়ে কমিটি কেন হবে, ওরা দিচ্ছে দিক, এইরকম মানুষের কথা করো না। আজকে আমার মেহবুব শেখ সেই ভাইটা মরহুম হয়ে গেলেন, তারা একটা পরিচয় রেখে গেলেন নবী দিবস কমিটি। আল্লাহ এই ওসিলা করে তারাকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তার ভাই দিচ্ছেন 2000 টাকা সবরে সালির জন্য। আল্লাহ আমার ওই ভাইটাকে নাজাত দিয়ে দেন, মাগফিরাত করে দেন, আল্লাহ কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরকম একটা ভালো কাজ স্মৃতি রেখে যান। আজকে এত মানুষের সামনে তিনি আজকে সৌভাগ্যবান, এই মানুষগুলো তার জন্য দোয়া করছে। এই জন্য আমরা একদিন থাকবো না, আমাদের সন্তানরা, আমাদের আলা ওলাদরা, আমাদের পরের জেনারেশন এইরকম মাহফিলে বসে সেদিন আমাদের জন্য দোয়া করবে। সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনার কাছে কম, আপনি কম দেন, দিতে হবে। দেবো না বললে হবে না, দেবো না বলে বসে থাকলে হবে না, করবো না মিশবো না বললে হবে না। সবাই মিলে মিশে করবেন, দেখবেন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বলেন আর 2000 টাকা কে দেবেন, তাড়াতাড়ি বলেন। দেখেন এরকম বৌমা আজকে দিনে পাওয়াটাও স্বপ্নের। শাশুড়ি ইন্তেকাল করলেন কদিন হলো, হ্যাঁ 2-3 সপ্তাহ হবে, বৌমা দিচ্ছে শাশুড়ির নামে 5000 টাকা। বলেন হ্যাঁ, নগদে 5000 টাকা। এরকম বৌমা পাওয়া কপালের দরকার আছে আজকাল এই সময়। তখনকার বৌমারা মনে করে যে চলে গেলে বুড়োটার বুড়িটা মনে হয় বোঝাটা হালকা হবে। আল্লাহ বৌমাটাকে আল্লাহ পাক বংশের আলো করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংসারে আল্লাহর খানদানের নেক হাফেজ রব্বানি আলেমে হাক্কানি আল্লাহ দিনদার পরেজগার সন্তান দান করেন। আল্লাহ মাটার বংশধরকে আল্লাহ পাক দিনদার পরেজগার বংশধর বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই বৌমায়ের দানের ওসিলায় আল্লাহ তার শাশুড়ির জীবনের গুনাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ আমার ওই
যে বৌমাটা দিলেন শাশুড়ির মাগফিরাতের জন্য নগদে 5,000 টাকা, আল্লাহ আমার ওই বৌমায়ের নসিবকে খুলে দেন, সুখের কপাল করে দেন, যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ সুখে শান্তিতে জীবন অতিবাহিত করার তৌফিক দেন। আল্লাহ তার স্বামীকে নিয়ে সন্তানদের নিয়ে সুখের জীবন অতিবাহিত করবার মতো তৌফিক দিন। আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করেন। এমন উদার মনের মানুষ শাশুড়ির জন্য আল্লাহ নাজাতের আশা করে 5,000 টাকা দিলেন, এ সওয়াব আল্লাহ তার শাশুড়ি মায়ের রুহে পৌঁছে দেন। আল্লাহ তার কবরটাকে আজকে দিনে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমাদের উসমান গনি ভাই আছে এখানে, দাদা বুবু আর আব্বাজানের সবরেসানির জন্য 5,001 টাকা আমাদের উসমান গনি ভাই, আমার রাসূলুল্লাহ জামাতা জিল্লুর আইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তার লকব ছিল জিল্লুর আইন। আমার রাসূলুল্লাহ একটা মেয়ের সঙ্গে বিবাহ দিলেন, ওই মেয়েটা ওয়াফাতের পরে আবার একটা মেয়ের সঙ্গে বিবাহ দিলেন। ইসলামের জন্য তার অনেক উদারতা, ইসলামের জন্য অনেক বেশি ত্যাগ। নামের সঙ্গে একটা কাজেরও কিছুটা আসারাত থাকে। নামটা উসমান গনি আমাদের ভাই, তিনি বলছেন 5,001 টাকা। একটু খুশির মনে আওয়াজ দেন তো নারী তাকবীর, জোরে জোরে দেন না নারী তাকবীর। আমাদের উসমান গনি ভাই বলুন জিন্দাবাদ।